জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু লেট করে উঠেছি, ছেলের তো স্কুল তো আজকে নেই, ছুটি আছে। আর সবথেকে বড় কথা, কালকে রাত্রির 1টা-1:30 অবধি জেগেছিলাম বলতে সানডে সাসপেন্স শুনছিলাম, তারপরে খেলা দেখছিলাম। KKR তো কালকে হেরে গেল, তো সেটা খুব খারাপই লাগছিল। আর এখনও লাগছে যে এত ভালো খেলে লাস্টে যা করলো, মানে যা হবে, হার জিত তো থাকেই খেলায়। তো তারপরে সানডে সাসপেন্স অনেক দিন শোনা হয় না, তো সেই জন্য কালকে শুনছিলাম। তো সেটা শুতে 1:30 বেজে গেছে। তো তারপরে মানে যাই হোক, শুয়েছি, আর উঠতে আর ইচ্ছা করছিল না। উঠেছিলাম 8টা-8:30 সময় উঠেছিলাম। উঠে আমি ভাবলাম যে একটুখানি শুই, তাহলে একটু পরে উঠে পড়বো। ও বাবা, তারপর দেখছি 8টা, 8:30 না, 8:10-15 উঠেছি। তারপরে উঠে দেখছি 9টা বেজে গেছে। তারপরে উঠে ফ্রেশ হয়ে আর যা গরম জল ওপরে মুখ ধুতে গেছে, আমি মুখে হাতে জল নিয়ে মুখে দিয়েছি। একদম এমন গরম মনে হচ্ছে, ফুটন্ত গরম জল সামান্য একটু ঠান্ডা করলে যেরকম ফিল হয় ঠিক সেরকম মনে হচ্ছে, এত গরম। তাও এই ঘরটা ঠান্ডা, যেহেতু সারা রাত এসি চলেছে, কিন্তু বাইরে গিয়ে বসা যাচ্ছে না। যাই হোক, রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে গেলে চিংড়ি মাছ আছে, দেখি চিংড়ি মাছটা কী করি। কালকের একটু লাউ ডাল আছে, ভাবছি লাউ ডাল আছে, একটু বেগুন ভাজি, সেটা দিয়ে খেয়ে নেবো। আর চিংড়ি মাছটা দিয়ে একটু, অনেক দিন ছেলেটা ভাপে খেতে চাইছে চিংড়ি মাছের, তো চিংড়ি মাছের ভাপেই করে ফেলি, তাহলে ওটা দিয়ে আমাদের এই বেলা হয়ে যাবে। আর বাটি চচ্চড়ি কিছুটা রয়ে গেছে। আর রাত্রির জন্য দিকে আরেকটা কিছু যদি করতে হয়, ঢ্যাঁড়স আলু তরকারি করব, না হয় ঢ্যাঁড়স আলু ভাজা করব, যে কোনো একটা করব। তো ঠিক আছে, আপাতত আমি চাটা করব। আমার হাজব্যান্ড তো চা খাবে না, মাসিও আজকে চলে আসবে, কি মাসির বাড়িতেও আজকে পুজো আছে, মাসিটা শুনলাম। তো দেরি করেই আসবে যদিও, তো জানি না বিকেলবেলা আজকে আসবে কি না আসবে, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, শেরাওয়ালি পুজো করে, সেটাই। তো দেখা যাক কী হবে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক, চা খাই। চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। মাসির আর আমার, কাকু তো আর আসবে না, কাকুর কাজ সব হয়ে গেছে, মিস্ত্রিদের কাজ। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট আর কি। মাসিও কাজ করছে, আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা বার করে রেখেছি। আদাগুলো শুকিয়ে, ফ্রিজের মধ্যে একটু কাটা আদা ছিল, আদাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার জন্য ঘষে দিলাম। চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই আর আমি চাটা খাই। আর এখানে দুধটা মোটামুটি এখন জাল দেওয়া হোক, হতে একটু সময় লাগবে, এই মাত্র যেহেতু দিয়েছি। তাহলে আমি আমার ঘরে চলে এসেছি। আর এই যে ভাতের জন্য বসিয়ে দেবো এবার সিটি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা তেল আছে, সর্ষের তেল, নুন, সামান্য একটু মিষ্টি, আর সর্ষে পাউডার আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটা সিটি দেবো, দিয়ে যখন খাবো তখন একটু গরম করে খেয়ে নেবো। আর এখানে বেগুন ভাজার জন্য বেগুন নিয়ে নিয়েছি। আর কালকের ডাল এতটা রয়েছে, একটুখানি এটা ঘন হয়ে গেছে, এটা একটু পাতলা করতে হবে। তো চলুন বেগুনটা ভেজে নিই। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি। এই যে আমার ছেলে উঠে দেখুন বইয়ের কি অবস্থা খুলে গেল কি করে। এনার দুধ খাওয়া হয়ে গেছে, ইনি পড়তে বসে গেছে। আজকে আন্টি আসবে না। কি হলো কি তোমার? আন্টি আজকে এনার আসবে না, কারণ কি আন্টির কোথাও নিমন্ত্রণও আছে আজকে, তো তার জন্য খুব মজা এনার। স্কুলও নেই, দেরি করে উঠে এখন এই পড়তে বসলো দুধ খেয়ে। বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমার মানে কি বলে, চিংড়ি ভাপেও হয়ে গেছে, শুধু ভাতটা হওয়া বাকি আছে। ভাতটা হোক, তাহলে ততক্ষণে আমি আবার পরে আসি। আমার হাজব্যান্ড এখানে রং করছে দেখুন এখানটা চটে গেছে এই ঠাকুরের এটাতে, ক্যালেন্ডারে। হ্যাঁ, নিয়ে আসছি। আমার ঘরে এইসব কিছু হলে আমার হাজব্যান্ডই সব ঠিকঠাক করে, রং টং করে। আরেকজন কোথায় গো? বেড়ে নিয়েছি, এই যে হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে চিংড়ি মাছের এই যে ভাপে করেছি সেটা। আর এটা হচ্ছে আমাদের ডাল, আর এটা এটা আমার ছেলের, আর আমাদের হচ্ছে ভাপে। আর ওই হচ্ছে আমার ছেলে। আজকে আন্টি তো আসেনি, বহুত বদমাশি করে যাচ্ছে। তো এখন 2:10 বাজে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই। আর জানে সবার আজকে ছুটি, জানে। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের, আমার হাজব্যান্ডের। এখন ছেলে পড়তে বসবে। ছেলে তো ছুটি, যেহেতু আজকে দেরি করে ও উঠেছে ঘুম থেকে, তো তার জন্য ও পড়বে, সারা দুপুর পড়বে। সকালে তো ওর আন্টি আসেনি, জানি না কি পড়াশোনা করেছে, আমি তো দেখতে পারিনি। আমি তো রান্নার দিকে ছিলাম, ওইদিকে টুকটাক কাজ ছিল, সেগুলো করছিলাম, সেই জন্য আমি আর দেখতে পারিনি।
তো যাই হোক, দেখা যাক, ওর আন্টি আসলেই বোঝা যাবে কী পড়া করেছে। আর এখন মোটামুটি বাজে 3:05। তো যাই হোক, আমাদের ভালো খেলাম। আমাদের যেটা কী বলে চিংড়ি মাছের যে ভাপাটা খুব ভালো হয়েছে, একদম রিচ করিনি, পাতলাভাবেই করেছি। আর ডাল কালকের ছিল, বেগুন ভাজা দিয়ে বেশ ভালোই খাওয়া হয়েছে। আর রাত্রিরের জন্য তো বাটি চচ্চড়িটা রয়ে গেছে। আর রাত্রিরে বললো ঢ্যাঁড়স আলু ভাজতে, তো ঢ্যাঁড়স আলু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি সব রান্না আমাদের রাত্রিবেলার জন্য, তাহলে কমপ্লিট হয়ে যাবে। রুটি এসে রুটি করবো। আজকে আবার মাসি, ভাবুন, কথা শুনুন, টাকা চাওয়ার তো জানেন ওনার ব্যারাম আছে, তো আবার আজকে টাকা চাইছে যে পুজো করে। বললাম, আমরা আজকে সকালেই বলছিলাম যে পুজো করে, তো সেই পুজোর জন্য কত টাকা চাইছে জানেন? 2000 টাকা। 2000 টাকা চাইছে, মানে কোনো মানে আছে কি চাওয়ার? মানে আমাদের, ওরাও কি মনে করে বলুন তো, আমাদের কাছে টাকার একদম একটা গাছ আছে, নাড়া দিই আর টাকাগুলো পড়ে আর আমি তাদেরকে সবাইকে দিই, এই ও মনে করে। আমি বললাম আমি পারবো না দিতে, একদমই পারবো না। কারণ কি আমার এখন মাসের শেষ, এই এখনও হালকাতা করে আমার হাজব্যান্ডের এত বড় একটা পুজো গেল, মানে পয়লা বৈশাখের কাছ থেকে উঠেছে, এখন আমার পক্ষে সম্ভব না। তুমি চাইলে আমি দিতে পারবো না। তখন বলে একটু দিলে ভালো হতো, প্রত্যেক মাসে 500 টাকা করে কাটতাম। 500 টাকা করে কেন, 100 টাকাও আমি কোনোভাবেই আমি কাটাবো না। আর তুমি এখন 200 টাকা চাইলেও আমি তোমায় দিতে পারবো না। মানে একে দেওয়া মানে, একবার যদি আমি প্রথমে ওই যে ওর মায়ের অপারেশনের সময় দিয়েছি, ওটা যে আমি কি ভুল করেছি, তারপর থেকে ও, আমি বলে না মানুষকে মানে মায়া দেখাতে নেই, সেটা হচ্ছে সত্যি কথা। মায়া দেখানোর ফল হচ্ছে এটা। প্রত্যেক মাসে, মানে একটা মাস শুধু চাইনি, এত বছর মানে এত বছর বলছি, সরি, এত মাস কাজ করছে, একটা মাস শুধু চাইনি। আর কি বলবো বলুন। যাক গিয়ে, ঠিক আছে, আপাতত আমি এখন একটু রেস্ট নিই, আমি পরে এবার ভিতরে আসছি। বিকেলবেলা আমাদের ঘরে যে জানলাটা রয়েছে, মানে রান্নাঘরে, তো স্লাইডিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো কদিন ধরেই, তো তার জন্য লোক এসছে। আর এইদিকে এই পর্দাটা আমি বললামই, পর্দাটা আমি টাঙিয়েছি। কারণ কি পর্দাটা টাঙিয়ে কারণটা হচ্ছে এত গরম পড়েছে না, আলোটা এত রোদ্দুরটা ভেতরে ঢোকে, তার জন্য পর্দাটা টাঙালে একটু অন্ধকার মতো হালকা হয়, ভালো লাগে। আর এইদিকে গান বাজছে এত জোরে জোরে, 2টো বক্স লাগিয়ে গান চালিয়েছে, বুঝতেই পারছেন। সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও করবো যে কীভাবে কথা বলবো সেটাই ভাবতে পারছি না। তো তারপরে মোটামুটি কাজ শেষের দিকেই। আর আমার ছেলেকে দেখেছেন, এদিকে কিন্তু আমার ছেলের কিন্তু কাজ ঠিক চলে যাচ্ছে। দিতে বসবে, এখন বাজে 5:45। গুড ইভিনিং। গান বাজছিল, তার জন্য এর আগে ভিডিওটা আমি একদম মানে ভয়েস ওভারই দিতে হলো। কারণ কি এত জোরে জোরে আজকে রামনবমী, সেই জন্য আমাদের এখানে সব পাড়াতে মানে রামনবমীর একটা ভোগ রান্নাবান্না করে ঠাকুরের মন্দিরের সামনে পুজো টুজো করছে। তো সেটাই আপনাদের সাথে দেখালাম তখন, যে পতাকা লাগিয়ে মানে ভগবানের নাম করে করছে। আর এখানে এই পর্দাটা টাঙালাম। এই পর্দাটা হচ্ছে অনেক বছরের পুরনো। এটা আমার যখন পুরনো বাড়ি ছিল বাগুইআটিতে, তো তখন সেইখানকার আমাদের পর্দা। তো আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি যখন পুরনো ফ্ল্যাটে থাকতাম, তো সেখানে এই পর্দাটাই লাগাতাম। কিন্তু এই পর্দাটা এই ফ্ল্যাটে একটু জানলাতে ছোট হচ্ছে, সেই জন্য লাগাতাম না। আমার একটা ভালো পর্দা রয়েছে, তো সেটা এতটাই মোটা, তো সেটা লাগালে না আমার পুরো ঘর অন্ধকার হয়ে যায় আর ভীষণ ঘুমট মনে হয়। আর এমনিতেও আমি ঘর বন্ধ করে, জানলা বন্ধ করে থাকতে পারি না। আর এই পর্দাটা লাগানোর কারণটা হচ্ছে যে এই পর্দাটা এতটা পাতলা যে এখানে বাইরে থেকে কিছু দেখাও যাবে না, আর বেশ হাওয়াটাও পাস করবে। তো তার জন্য। আর আমার ছেলে আজকে এখানে গান বাজছে বলে ওর বায়না ধরেছে যে আজকে পড়বে না, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করতে আসবে, তো আমি আবার পরে আসছি। আমাদের পাড়ায় দিয়েছে লুচি আর সুজি, ঠাকুরের প্রসাদ। তো আমার ছেলে নিয়ে এসে আমরা সবাই মিলে খাবো। তো ঠাকুরের প্রসাদ ভাগ্যে পেয়েছি, তো খাই। নিয়েছি আমার ছেলের, এটা আমার। আর এখানে আমার এটা কি বলে, পোলাওটা গরম করতে দিয়েছি, আমি পোলাওটা খাবো। আর ওই যে সব খাবার মোটামুটি বাড়া হয়ে গেছে, তো আমি খেয়ে নিই, আমিও পরে আসছি। এই যে আমার হাজব্যান্ডও খেলো, সুজি খায় না, তাই সুজিটা ফেলে দিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে কটা দেখে নিন, 11:15 বাজতে চললো। খেয়ে দিয়ে উঠেছি একটু আগে। আমার হাজব্যান্ড রুটি খেতে পারলো না, একটা রুটি খেয়েছে, অনেকগুলো রুটি বেঁচে গেছে। আর আমি আমার জন্য আজকে রুটি ধরিয়ে নিই, আগের দিনে যে পোলাওটা ছিল সেই পোলাওটাই খেলাম, দেখিয়েছি। তো আর আমার ছেলে একটা রুটি খেয়েছে, বাকি রুটি সব রয়ে গেছে। কি খাবো, জাস্ট একটা করে লুচি খেয়েই আমাদের পেট ভর্তি হয়ে গেছে। তো যাক গিয়ে, ছেলের তো কালকে স্কুল আছে, কিন্তু কালকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি প্রজেক্টের অনেক কিছু কিনতে বলেছে, আমার হাজব্যান্ডের চাপের জন্য কিনতে পারিনি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, আমার সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তাহলে ভিডিওটা আর বড় করলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কালকে তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে।